আসসালামু আলাইকুম। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি গাজীপুর ২ আসনের বিএনপির ক্যান্ডিডেট মঞ্জুরুল করিম রনি। উনি একটি সভায় অংশগ্রহণ করে কিছু বক্তব্য দিয়েছেন। সাধারণত নেতারা যা করে থাকেন, চিরাচরিত নিয়ম। তো উনি সেই বক্তৃতা দিতে গিয়ে কিছু কথা বলেছেন। কথাগুলোর শুরুটা হচ্ছে এরকম, মানে কথাগুলো তিনি বলতেছেন হচ্ছে যে বিষয় নিয়ে, সেই বিষয়টা হচ্ছে তো দলের লোক প্রায় ৩৬ জন। তো এখন এখন পর্যন্ত তো অলরেডি ৩৬ কোটি কামানো হয়ে গেছে বা তার চেয়েও বেশি। তাদের যে এই এক একজনের ৩৬ কোটি করে আছে মনে হয়। তো তাদের যে উপদেষ্টা ছিল, প্রথমে বললো যে এই উপদেষ্টা আছে এনসিপি। তো তারা ৫ই অগাস্টের পরে তারা আসছে। তারা তখন ৫ই অগাস্টের যে জুলাই অভ্যুত্থান, সেখানে তারা সম্মুখভাগে ছিল, ছাত্র জনতার আন্দোলনের সম্মুখভাগে ছিল। দলে ৩৬ জন লোক নাই। তিনি এনসিপি কে উদ্দেশ্য করে বলেছেন, এনসিপির নামও নিয়েছেন তিনি, যে দলে ৩৬ জন লোক নাই, অথচ ৩৬ কোটি টাকা ইনকাম করে ফেলেছে প্রতি জনে। সবাই এক একজন ৩৬ কোটি টাকা ইনকাম করে ফেলেছে, কিংবা তারও চেয়ে বেশি করেছে। তিনি বিশেষ কারো নামও উচ্চারণ করেছেন, যেমন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। এখন এই ব্যাপারটা একটা নোংরা কালচার, একটা নোংরা রাজনীতি, মিথ্যার বেশাতি করা, এই জিনিসগুলো মাথায় খুব হিট করে। আমার কাছে খুব খারাপ লাগে। আপনারা কেন এই ধরনের বেশাতি করেন, মিথ্যাচার করেন, মানুষকে বিভ্রান্ত করেন? বিশেষ করে সভা সেমিনারে উপস্থিত থাকা কিছু ব্যক্তি, যারা নিম্ন মধ্যবিত্ত কিংবা অল্প শিক্ষিত ব্যক্তি যারা আছেন, তারা এই কথাগুলোতে বিভ্রান্ত হয়ে ওই বিপক্ষ দলের ওই লোকগুলো সম্বন্ধে বাজে ধারণা পোষণ করেন, তার কথার উপরে ভিত্তি করে, ওই নেতার কথার উপরে ভিত্তি করে। অর্থাৎ আপনি যে বক্তব্য দিচ্ছেন, আপনার এই বক্তব্যের কারণে, এই মিথ্যার বেশাতির কারণে, এই মিথ্যাচারের কারণে, এই ধরনের গুজব ছড়ানোর কারণে মানুষকে বিভ্রান্ত করার জন্য, ইসলামী দৃষ্টির কথা বাদই দিলাম, কিন্তু আপনি কি ভাবছেন? একজন মানুষ হিসাবে সবারই মৃত্যু আছে। কারো কাছে গিয়ে তো আপনাকেও জবাবদিহি করতে হবে। তাহলে আপনি কাকে খুশি করার চেষ্টা করতেছেন? এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে এই মিথ্যা কথাগুলো বলতেছেন, এতগুলো লোককে সাক্ষী রেখে। এটা কি আপনার জন্য কখনো কল্যাণ বয়ে আনবে? এই কথাটার দুইটা দিক আছে। আমি প্রথম দিকটা বলছি। প্রথম দিকটা ধরেন, উনি কথাগুলো মিথ্যা বলেননি। আমি ধরে নিলাম উনি কথাগুলো মিথ্যা বলেননি, সত্যই বলেছেন। যদি সত্যই ধরে থাকি, তাহলে তো আপনার উচিত, এই যে আপনি যাদের নামে ক্লেম করতেছেন, নাহিদ, আসিফ, আখতারুজ্জামান, নাসরুদ্দিন পাটোয়ারি, হাসনাত, অর্থাৎ এনসিপির সকলেই প্রতিজনে ৩৬ কোটি টাকার মালিক হয়েছে, কিংবা তারও বেশি। তাহলে এই ডকুমেন্টস গুলো আপনার আছে, আপনি জানেন এর সত্যতা। তা এই সত্যতা আপনি যতগুলো লোকের সামনে দাঁড়িয়ে প্রকাশ করতেছেন, এতে করে শুধুমাত্র মানুষ বিভ্রান্ত হচ্ছে। কিন্তু এই বিভ্রান্তিটাকে আপনি দূর করতেছেন না কেন? আপনি গিয়ে কেন আদালতে শরণাপন্ন হচ্ছেন না?
কেন আদালতে তাদের নামে মামলা রুজু করতেছেন না? আপনার দ্বারা তো ওই এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যদি আমি আপনার কথায় ধরে নিই যে এই ছেলেগুলো এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, তারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, এবং 5ই আগস্টের পরে দেশের একটা দুর্বলতম সময়কে কাজে লাগিয়ে তারা বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এখন যেহেতু তারা এই চাঁদাবাজি করেছে, লুণ্ঠন করেছে, সন্ত্রাসী করে এই টাকাগুলো ইনকাম করেছে বা সংগ্রহ করেছে, তাহলে এই ছেলেগুলো যদি ক্ষমতা পায়, তাহলে সেই ক্ষমতার অপব্যবহার করে সেই ফ্যাসিস্ট আমলের মতন যারা ছিলেন তাদের মতন আরো বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হবে, এবং তখন কোনো দেশে পালিয়ে যেতে তাদের আর কোনো বাধা থাকবে না। তার দিব্যি যে কোনো দেশে গিয়ে সেকেন্ড হোম তৈরি করে, আর সেকেন্ড হোম এখন তো থার্ড হোম, ফোর্থ হোম, ফিফথ হোমও তৈরি করে সুন্দরভাবে জীবন ও জীবিকা চালাতে পারবে। তাহলে আপনি যে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তাদেরকে কোনো মামলা রুজু করতেছেন না, বিচারে শরণাপন্ন হচ্ছেন না, তাহলে কি দেশকে আপনি ঠকাচ্ছেন না? ওই এলাকার জনগণের সামনে যে প্রতিশ্রুতি করেন, একটা ভোটের জন্য তো দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, তাদেরকে প্রতিশ্রুতি দেন যে আমাকে নির্বাচিত করুন, আমি আপনাদের সকল সেবায় নিজেকে উৎসর্গ করব, আপনাদের দুঃখ দুর্দশা লাঘব করব, আপনাদের সেবায় আমি নিজের জীবনটা কাটিয়ে দিতে চাই, আপনাদের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করব। তা এই যে সুন্দর সুন্দর বুলি দেন, সুন্দর সুন্দর কথাগুলো বলেন, সেই কথাগুলোর পদক্ষেপ কেন এটা থেকে নিচ্ছেন না? এইটা কেন আপনি এই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতেছেন না? কেন পদক্ষেপ নিতেছেন না? তাহলে কি ডাল মে কুচ কালা হে? আমি এর আগেও আর একটা জামাতে ইসলামকে নিয়ে, বিশেষ করে জামাতে ইসলামের অ্যাডভোকেট শিশির মনিকে নিয়ে একটি ভিডিও করেছিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন, নিচে কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো আমার কাছে তো সেরকমই মনে হয়, ডাল মে কুচ কালা হে। তাই এটা পার্ট 2 করলাম। এই যে আপনারা করলেন, কাজটা করতেছেন, এটা কি আসলেই তাই বোঝায় না তাহলে যে ডাল মে কুচ কালা হে? এবার আসে দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টটা হচ্ছে আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই। আসলে তারা এই ধরনের কোনো কার্যক্রম করেছে কিনা, করেইনি। তারা এই ধরনের কোনো কার্যক্রম করেইনি। যদি করত তাহলে আপনার কাছে ডকুমেন্টস থাকতো এবং আপনি সেটার পদক্ষেপ নিতেন। যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, তাই পদক্ষেপ নিতে পারতেছেন না। কিন্তু ভোটে জয়ী হবার জন্য শত শত মানুষের সামনে দাঁড়িয়ে এই মিথ্যার বেসাতিগুলো করতেছেন, মিথ্যাচারগুলো করতেছেন, লোককে বিভ্রান্ত করতেছেন এবং গুজব ছড়াচ্ছেন। এর একটাই উদ্দেশ্য, আপনি আপনার দলের ঊর্ধ্বতন যারা আছে তাদের কাছে নিজেকে হাইলাইট করার জন্য। অর্থাৎ দেখেন আমি কেমন নেতা, দলের জন্য আমি কি কি করতেছি, দলের জন্য আমি আমার নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছি, এবং এই ধরনের মিথ্যা কেন, এর চেয়ে আরো বড় মিথ্যার বেসাতি আমি অকপটে করতে পারবো। অতএব আমাকে মন্ত্রিত্ব করেন, মন্ত্রিত্ব দেন, আমাকে পাওয়ার দেন, আমাকে ঊর্ধ্বতর নেতা হবার সুযোগ দেন। সেই কাজটি আপনি করতেছেন। অর্থাৎ দুইটা ক্ষেত্রেই যদি আমরা দেখি, আপনি যেভাবেই করেন না কেন, সব দিক থেকেই আপনি অন্যায়ের সাথে ডুবে আছেন, অন্যায়ের ভিতর ডুবে আছেন, যার ফলশ্রুতিতে আপনার মতন লোকদেরকে, আপনার মতন নেতাদেরকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া উচিত না। এটা সাধারণ জনগণ, দর্শক শ্রোতা আপনারা যারা আছেন, একটু ভেবে দেখবেন যে এরা কিসের জন্য এই ধরনের কথাবার্তা বলে, আসলে এদের উদ্দেশ্যটা কি।
তারা কি চায়। তাদের একটাই উদ্দেশ্য, তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গিয়ে লুটপাট করে খাবে, আর সেই জন্য ভর দিতে চায় এই সাধারণ জনগণের উপরে। অর্থাৎ সাধারণ জনগণের উপরে দাঁড়িয়ে তারপরে সে কাঁঠাল পেরে তারই মাথার উপরে রেখে খাবে, সেই ব্যবস্থার জন্য তারা এইগুলা করে থাকে। কিন্তু ভাই, এটাই তো শেষ না, মানুষের তো মৃত্যু আছে। আপনার দলেরই তো প্রধান এখন নেই, চলে গেছেন, আপনাকেও একদিন যেতে হবে, কারো না কারো কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে। তাই এই ধরনের মিথ্যার বেশাতি না করে, গুজব না ছড়িয়ে, সত্যিকার ভাবে নীতি আদর্শ নিয়ে রাজনীতি করুন, জনগণের সাথে সম্পৃক্ত হন এবং জনগণের সেবা করার মানুষে ক্ষমতা পাবার ইচ্ছা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।